গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? মামুন মিনি ব্লকে সবাইকে স্বাগত। আর এই যে এখন তো জানুয়ারির শেষ হতে চললো, তাহলে তো একটু ঠান্ডা বেশি পড়বেই। সেই জন্য সকালবেলায় উঠে এই যে চা করতে চলে এসেছি। সকালে চা তো করা হয়ে গেল, তারপরে চলে এলাম চা খেতে। আর এটা আমার ছেলের কাপ, সেই কাপেই আমি চা খাচ্ছি। আর এটা ছেলেরই বিস্কুট, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই এইটা আমি খেতে পাচ্ছি। তারপরে তো চলে গেলাম রান্নাঘরে। আর ছেলের আজকে এক্সাম, তাই জন্য তাড়াতাড়ি করে একটু কি রান্না করব সেটাই ভাবছি। তাই আমার এই যে একটা প্রিয় হাঁড়ি ছোট্ট, এটাই আমি কটা এখন আলু ভাতে দিয়ে রান্না করব, সিদ্ধ ভাত। তারপরে তো বসিয়ে দিলাম এই রান্না করার জন্য। রান্না তো শুরু করে দিলাম। আর দেখুন হাঁড়িটা কত সুন্দর, এই ছোট হাঁড়িটা কিনেছি মাঝে মাঝে অল্প কটা ভাত রান্না করার জন্য। আর দেখুন রাত্রে আমার ছেলে এই ক্লিপগুলো মাথায় দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। ভাত বসিয়ে দিয়ে কি করব, কোনো কাজ নেই, তাই একবার এদিক দিয়ে হাঁটছি ওদিক দিয়ে হাঁটছি, আর কেমন দেখা যাচ্ছে নিজেকে সেটাই দেখছি। তারপরে চলে এলো একটা বেগুন। এখন ভাবছি যে ছেলে বলছে মা আমি ওই ভাত খাবো না আলু ভাতে, একটা বেগুন ভেজে দাও, তাই আবার বেগুনটা কাটা শুরু করে দিলাম। এখন এই বেগুনটা কেটে আবার ভাজাও করতে হবে। ছেলের আজকে এক্সাম, সেই জন্য জলদি জলদি রান্নাবান্না করতে হচ্ছে। আর দেখুন বেগুন কাটতে কাটতে আমি একটু এদিক দিয়ে হেঁটে ওদিক দিয়ে হেঁটে একটু দেখিয়েও দিচ্ছি কেমন লাগছে আমাকে দেখতে। তারপরে তো বেগুনে হলুদ লবণ মাখানোর জন্য হাত না লাগিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়ে দিলাম। তারপরে ছেলেকে দেখতে এলাম কি পড়ছে। আর ও তো পড়বে, কিন্তু একটা বকা খাওয়ার পরেই পড়বে। তারপরে তো চলে গেলাম, রান্না প্রায় হয়ে গেল। রান্নাটা হয়ে গেলে তারপরে এই যে ভাত মাখিয়ে ছেলেকে খাইয়ে দিলাম, যে তুই আমি খাইয়ে দিচ্ছি, তারপরে তুই এটা খেয়ে স্কুলে চলে যা। তারপরে হয়েছে এতগুলো জামা কাপড়, সেই জামা কাপড়গুলোকেও ধুতে হবে। তাই নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো ধুতে গিয়ে দেখি একটা আশ্চর্য জিনিস। সেটা হচ্ছে আমাদের ঘরের পিছনেই সেই জমিতে এত পাখি বসেছে, সেগুলো হচ্ছে শামুকখোলা। এই পাখিগুলো না হলেও গোটা 50 পাখি চারিদিকে উড়ে উড়ে মাছ খাচ্ছে, ছোট ছোট মাছ আছে জলের ভিতরে মনে হয় সেইগুলো। তারপরে দেখলাম ছেলে প্রণাম করে চললো স্কুলে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার অনেক কাজ পড়ে আছে। তারপরে তো শুরু করে দিলাম দুপুরের আয়োজন, স্নান করে দুপুরের রান্না। ছেলে স্কুল থেকে ফিরে এলে আবার দুপুরে এই যে রান্না করেছি, কষা কষা করে ডিমের ঝোল আর বাঁধাকপি ভাজি। তারপরে তো ওকে খেতেও দিয়ে দিলাম। খেয়ে আমাদের ব্যালকনিতে এই সুন্দর রোদ থাকে, দেখুন রাত্রে কি খেলছি। সন্ধ্যার সময় বাদাম নিয়ে বসে গেছি, এই যে বাদাম, আর তার সঙ্গে খেলা হচ্ছে দাবা। ও তারপরে তো চললাম এইখানে রাধা মাধবীর কীর্তন হচ্ছে, সেখানেই কীর্তন দেখতে গেলাম। 4-5 দিন ধরে হচ্ছে কীর্তন, কিন্তু আসা হয়নি, এলাম। আর এই যে এলেই কেউ না কেউ চেনা পরিচিত দেখা হয়ে যায়, তার সঙ্গে একটু কথা বললাম, কথা বলে চলে এলাম মন্দিরের দিকে। আর এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। এইখানে প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয়, কৃষ্ণ নাম 7-8 দিন ধরে হয়। তারপরে মন্দিরে একটু প্রণাম করলাম, প্রণাম করে গান শুনুন, এত সুন্দর গান আর নাচ, দেখলে মনটা মুগ্ধ হয়ে যায়। এখন চলে এলাম মেলার দিকে। আমার ছেলে মনে মনে ভাবছে মাকে কি বলবো কিনে দিতে, আর আমি ভাবছি ছেলে আমার যাতে কিছু না চাই, পকেটটা বাজবে। যাই হোক, দেখে এদিক ওদিক দেখে লাস্টে কিছুই পছন্দ হলো না, ছেলেকে একটা কিছু কিনে দিয়ে চলে এলাম।
চলে এলাম খাবার কাউন্টারে, সেখানেও তো প্রচুর খাওয়ার জিনিস। আর এদিকে খিচুড়ি ভোগও দেওয়া শুরু হয়ে গেছে, সেখানেও এলাম। আমিও একটু খিচুড়ি ভোগ নিয়ে নিলাম, নিয়ে খেলাম। আর দেখুন কত মানুষ, একবার নয় এরকম 3-4বার বসবে। তারপর নিজে একটু প্রসাদ নিলাম, নিয়ে আর এত সুন্দর প্রসাদটা হয়েছে, নিজের বাড়ির থেকেও সুন্দর।